এক শ্রেণীর লোক আছে যারা রাতের বেলা ঘুমাইতেছে, কানের মধ্যে হেডফোন ঢুকাইছে, কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া গান শুনতেছে, অশ্লীল ভিডিও দেখতেছে। এরকম ভাবে সন্ধ্যা রাত থেকে সারা রাত কানের মধ্যে তার গান চলতেছে। এরে ভাই, তোমার মাথায় থাকে না মানুষ মরণের সময় যে অবস্থা নিয়ে মরবে, যে অবস্থাতে মরবে, আবার যখন পুনরায় মালিক হিসাবের জন্য ডাকবে, ওই বান্দা বান্দিগুলো ওই অবস্থাতেই কিয়ামতে উঠবে। ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم وعلى আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। আল্লাহর ঘর মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। প্রশংসা কার? ওই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ইমানের মতো দামি দৌলত দান করেছেন। ওই মহান সত্তার দরবারে 24টা ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন কোনো একটা সময় যেন মালিকের নাফরমানির সাথে না জড়ায়, তার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুক, সবাই বলে আমিন। ওয়াল-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সূরা বাকারার মধ্যে বলতেছে, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো। কি বলেছে? বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো। যদি তুমি আমাকে ভুলে যাও, যদি তুমি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখলেও আমার কিছু না, না রাখলেও আমার কিছু না। কিন্তু আমি আল্লাহ যদি বান্দা তোমার খবর না রাখি, তোমার কথা আমি স্মরণে না রাখি, তাহলে তুমি বান্দা বিপদে পড়ে যাবে। বলে কেমনে বিপদে পড়ে যাবে? কারণ বান্দারে তোমার সব কিছুর প্রয়োজন হয়, আমার প্রয়োজন হয় না। তোমার কি হয়? সব কিছুর প্রয়োজন হয়। তোমার সুস্থতার প্রয়োজন আছে, তোমার রিজিকের প্রয়োজন আছে, তোমার অভাব আছে, অনাটন আছে, তোমার পেরেশানি আছে। কাজেই বান্দা আমি তোমাকে
ভুলে গেলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি আমাকে ভুলে গেলে তোমার ক্ষতি আছে। কারণ তুমি বান্দা, আমি আল্লাহকে ছাড়া কি করতে পারবো না, চলতে পারবো না। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। কি বলছে? আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা, এই ওয়াদাকৃত সকল নিয়ামত আমরা পাবো। কিন্তু কথা হলো, ওয়াদাকৃত নিয়ামত গুলো পাইতে হলে আমাদেরকে সংযত থেকে ঈমানের মতো দৌলত, তাকওয়া অবলম্বন করে আল্লাহর বড়ই বড়ত্ব স্বীকার করতে হবে, তার গুণগান গাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার গুণগান গাইতে হবে, তার বড়ই বড়ত্ব প্রকাশ করতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলতেছে, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানদারদেরকে পরীক্ষা করব। ঈমানদারদেরকে কিভাবে পরীক্ষা করব? আমি একজন ঈমানদারের জন্য খোদা দিয়ে পরীক্ষা করব, যে আমি বান্দাকে খোদা দিয়েছি, বান্দা আমার কথা ভুলে গিয়ে কোন হারাম জিনিস ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়, আমি বান্দা তোমার পেটে খোদা দিয়েছি, তুমি এই খোদার কারণে আমি আল্লাহকে স্মরণ রাখছো না ভুলে গেছো। এই খোদা দিয়ে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, তুমি তাকওয়া অর্জন করতে পারছো কিনা। ভয় দিয়ে পরীক্ষা করব যে তুমি আমাকে স্মরণ রাখছো কিনা। যে বান্দা আমার কথা স্মরণ রেখে পেটে কি আছে? খোদা আছে, হালালের পিছনেই ছুটতেছে নাকি হারাম উপার্জনের পিছনে ছুটতেছে। এই পরীক্ষাগুলো কার জন্য? ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। ঈমানদার যদি এই পরীক্ষাগুলোতে পাস করতে পারে, তাহলে তার মধ্যে তাকওয়া আছে, ইখলাস আছে, ওই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা। এবার আসুন, শুধুমাত্র খোদার ভয় দিয়ে পরীক্ষা করব না, আরো কি আছে? বান্দারের জমিনের মধ্যে যে তোমরা বীজ রোপণ করো, ওইখান থেকে ফসল উপার্জন করার জন্য আমি আল্লাহ ওই ফসলগুলো কোনো না কোনো ভাবে নষ্ট করে দেব। কি করে দিব? ওই ফসলগুলো নষ্ট করে দিব তোমার ক্ষতি করার জন্য, তোমার ক্ষতি করার জন্য না বান্দা, তোমার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। ফসলগুলোকে আমি নষ্ট করে দিব তোমার ক্ষতির জন্য না বান্দা, কারণ আমি আল্লাহ তোমার কল্যাণ চাই। আমি আল্লাহ চাই না তোমার ক্ষতি হোক, কিন্তু এই ফসলগুলো আমি নষ্টের মাধ্যমে তোমার ঈমান পরীক্ষা করব। যে বান্দা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহকে স্মরণ করে কিনা। কথাগুলো খেয়াল করবেন। যে বান্দা বিপদে পড়েছে, আমি আল্লাহর কথা স্মরণ করে ধৈর্য ধারণ করে কিনা, নাকি ঈমানের মতো তাকওয়ার মতো দৌলত নাফরমানি করে নষ্ট করে দেয়। এবং বলা হয়েছে যে বান্দা, ওই সমস্ত বান্দারা যারা এই পরীক্ষাগুলোতে পাস করবে, সবর করবে, তাদেরকে শোনাইয়া দাও সুসংবাদ। সুবহানাল্লাহ। তাদেরকে কি শোনাইয়া দাও? সুসংবাদ শোনাইয়া দাও। যারা খোদার কষ্ট করলো, অর্থের কষ্ট করলো, জমিনের মধ্যে ফসলগুলো নষ্ট হয়ে গেল, আল্লাহর কথা স্মরণ করে ধৈর্য ধারণ করলো, তাদের জন্য রয়েছে মালিকের সুসংবাদ। আল্লাহ আমাদের সকলকেই সবর করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। বিপদে আপদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আমরা কেউ ভুলে না যাই। যে কোনো বিপদ, যাবতীয় বিপদ, দুনিয়াতে আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত এবং এখন থেকে মরণ পর্যন্ত শুধু বিপদ আর বিপদ। ঠিক কিনা? বিপদ ছাড়া আছে কেউ বলতে পারবে দুনিয়াতে আমার কাছে বিপদ আসে নাই? বিপদ মুসিবত এগুলো আসবে। মুমিন ঈমানের পরীক্ষা দিবে। মুমিন কি দিবে? ঈমানের পরীক্ষা দিবে। আর বেঈমান নাফরমানিতে জড়াবে, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, দিনের পর দিন তার অধঃপতন হতে থাকবে। আর ঈমানদার সে বুঝতে পারবে যে মালিক আমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিচ্ছে। এই যে ছেলেপেলেগুলা লেখাপড়া করে, সারা বছর লেখাপড়া করে, বছর শেষে কিন্তু
ফাইনাল পরীক্ষা হয়, হয় কি না? পরীক্ষা হয়। পরীক্ষার রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী, প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ফি প্রদান করতে হয়। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বইগুলো পড়তে হয়, কোচিং করতে হয়, কত কষ্ট না করতে হয়, করতে হয় না? তারপরে গিয়ে একটা বাচ্চা যখন পরীক্ষা দেয়, অথবা যে কেউ পরীক্ষা দেয়, এখন একটা ব্যক্তি পরীক্ষায় খাতায় কিছুই লেখে নেই, একটা ব্যক্তি পরীক্ষার খাতায় কিছুই লেখে নাই, ওই ব্যক্তি ফার্স্ট ডিভিশনে পাস করবে নাকি? কথা কেন? ওই ব্যক্তি ফার্স্ট ডিভিশনে পাস করবে? আর যে ব্যক্তি যতগুলো প্রশ্ন করা হয়েছে সবগুলো প্রশ্নের সুন্দর অ্যান্সার দিয়েছে, উত্তর করেছে, যদি লেখনেওয়ালা আর না লেখনেওয়ালা যদি একই নাম্বার পায়, তাহলে লেখনেওয়ালার কি অপরাধ? যদি বেঈমান থেকে অপরাধ অপকর্ম করে মালিকের হুকুমের বিরুদ্ধে দাঁড়ায়, যদি আপনি জান্নাতের আশা করতে পারেন, তাহলে ইমানদারের অপরাধ কি? যে তাকওয়া অর্জন করেছে, ঈমান এনেছে, আজান হওয়া মাত্রই মসজিদের দিকে দৌড়ায়, যার অন্তরটা মসজিদের সাথে ঝোলানো লটকানো, আপনি রাসূলুল্লাহ সুন্নাত মানলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুমগুলো মানলেন না, আপনিও যেমনি ভাবে জান্নাতের আশা করে বসে আছেন, অন্যদিকে আরেক ব্যক্তি আজান হওয়ার সাথে সাথে মসজিদে ছুটে চলে যায়, সমাজের যত প্রকার ভালো কাজ আছে সে করে, অন্যায় অপরাধ জুলুম করা থেকে নিজেকে বিরত রাখে, যাবতীয় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝবার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। অপরাধও করলেন, মালিক মাফ করে দিবে, সে আশায়ও থাকলেন, আশা করা অপরাধ না। অপরাধ করছেন, মালিক মাফ করবে, সেই আশা করা কি না? অপরাধ না। কিন্তু আপনি কি করলেন? ওই একই অপরাধ বারবার করতেছেন, মাফ চাইতেছেন না। আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পছন্দ করে যারা অপরাধ করে মালিকের কাছে অনুতপ্ত হয়, কিন্তু আপনি তো অনুতপ্ত হচ্ছেন না, তাহলে আপনাকে আল্লাহ পছন্দ কেন করবেন আর কেন মাফ করে দিবেন? আপনি যদি অপরাধ করার পরে মনে হয় যে না আমি অপরাধ করেছি, অনুতপ্ত হওয়া দরকার, স্বীকার করা দরকার, মালিক আমার থেকে গুনাহগার এই জগতে আর কেউ নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই অপরাধ যদি আপনি চলমান রাখে, অপরাধ করতেইছেন চলতেইছে, কখন মরণ হবে আপনি জানেন? বলতে পারবেন? কখন মরণ হবে আপনি বলতে পারবেন না, কখন আজরাইল আসবে আপনি বলতে পারবেন না। কাজেই ঈমানদারের জন্য দায়িত্ব হলো 24 ঘন্টার ঈমানি হালাতে থাকা, 24টা ঘন্টায় ঈমানি হালাতে থাকা, 24টা ঘন্টা মালিকের গোলামির সাথে থাকা, মালিককে স্মরণ রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দা, তুমি আমার নাফরমানি থেকে নিজেকে মুক্ত করে তুমি আমার বড়ই বড়ত্বগুলো স্বীকার করবা, তুমি আমার কাছে মাথাটাকে ঝুঁকাবা, আনুগত্য স্বীকার করবা, আমার বড়ই বড়ত্বের কথাগুলো বলবা, আমি মালিক যে পবিত্র, আমি পবিত্রতার ঘোষণা বান্দা তুমি করবা। ও বান্দা, তুমি আমাকে পবিত্রতার ঘোষণা শুধু করবা না, তুমি আমার সাথে আমাকে পবিত্রতার ঘোষণা করার সাথে সাথেই আমি আল্লাহ তোমাকে অপবিত্র রাখবো না। বান্দারে, যখন তুমি আমাকে পবিত্রতার ঘোষণা দিবা, আমি আল্লাহ তোমাকে অপবিত্র রাখবো না বলে আমি আল্লাহ তোমাকে অপবিত্রতা থেকে কি করব? পবিত্র করে দিব। কেমন ভাবে পবিত্র করে দিব? বান্দারে, জন্মের পর থেকে এ পর্যন্ত যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, আমি আল্লাহর যত হক নষ্ট করেছো, এই গুনাহগুলা তোমার অন্তরের মধ্যে মরিচা ফেলে দিয়েছে, দাগ ফেলে দিয়েছে, তোমার জীবনটাকে, তোমার অন্তরটাকে অপবিত্র করে দিয়েছে। মিথ্যা বলতে বলতে তোমার জবানটাকে নাপাক করে ফেলেছো, অপবিত্র হয়ে গেছে। এই চক্ষু দিয়ে আমি যা দেখতে নিষেধ করেছি তুমি তাও দেখেছো, যা দেখতে বলেছি সেটাও দেখেছো, চোখের জিনায় জড়াইছো, চোখটা নাপাক হয়ে গেছে। জবান দিয়ে অশ্লীল কথা বলেছো, জবানটা নাপাক হয়ে গেছে। এর বান্দা, আমি তোমাকে বড় মহব্বত করে দুটো হাত দান করেছি, এই হাতের দ্বারা তুমি অপকর্ম করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, অন্যের মালগুলোকে তুমি অবিচার করে লুণ্ঠন করেছো, তোমার হাতের দ্বারা অপরাধ করেছো। এর বান্দা, আমি তোমাকে দুইটা পা দান করেছি, এই পা দিয়ে আমি মালিকের গোলামির জন্য আজান হবে মসজিদের দিকে যাইবা, কিন্তু বান্দারে এই পা গুলা দান করেছি, বান্দারে তুই মসজিদের দিকে যাও নাই, তোমার নফস গুনাহের দিকে ধাবিত করেছে, তুমি গুনাহের দিকে আমার দান করা পা গুলাকে নিয়ে তুমি গুনাহের দিকে দৌড়াইছো। এমনি ভাবে তোমার জীবনটাকে আস্তে আস্তে
ফেলেছ। কিন্তু বান্দারে এই সব গুনাহের কথা স্মরণ করিয়া যখন বান্দারে তুই আমার কুদরতের কথা স্মরণ করিয়া আমার কাছে হাজির হবা, আমার কাছে হাজির হওয়ার সাথে সাথে যখন আমি মালিকের বড়ই গুরুত্ব স্বীকার করবা, আমি মালিকের পবিত্রতা যখন তুমি ঘোষণা করবা, আমি মালিক খুশি হয়ে তুমি যে অপরাধ করে অপবিত্র হয়ে গেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকেও পবিত্রতা দান করব। সুবহানাল্লাহ। শর্ত হলো বান্দারে যাই করেছো আমি আল্লাহর কাছে আসো, যত অপরাধ করেছো আমি আল্লাহর কাছে আসো। বান্দারে তোর জন্য আমার দরজাটা খোলা। আমাদের সমাজের ছোট্ট বাচ্চারা যেমন আস্তে আস্তে করে বেড়ে উঠতেছে, বড় হচ্ছে, ওদের মধ্যে অনেকেই কুরআন ও হাদিসের জ্ঞানগুলো ঢুকানো হচ্ছে না। কাজে এই বাচ্চাগুলো আস্তে আস্তে অসামাজিক ভাবে জীবনযাপন করতেছে, অশ্লীল ভাবে জীবনযাপন করতেছে, অভিভাবকদের কোনো হিসাব নাই। এই ছেলেপেলেগুলো আস্তে আস্তে বড় হতে হতে এক সময় যখন এমন ভাবে অশ্লীল কাজের সাথে জড়াবে, যে সময় অভিভাবক চাইলেও ওই বাচ্চাগুলাকে অপরাধ থেকে বাঁচাতে পারবে না, এদেরকে এখন থেকে আস্তে আস্তে যেভাবে শালীন পথে কোরআন ও হাদিসের জ্ঞান ঢুকানো যায় সেই চেষ্টা করতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা রাতের বেলা ঘুমাইতেছে, কানের মধ্যে হেডফোন ঢুকাইছে, কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া গান শুনতেছে, অশ্লীল ভিডিও দেখতেছে। এরকম ভাবে সন্ধ্যা রাত থেকে সারা রাত কানের মধ্যে তার গান চলতেছে। এরে ভাই, তোমার মাথায় থাকে না মানুষ মরণের সময় যে অবস্থা নিয়ে মরবে, যে অবস্থাতে মরবে, আবার যখন পুনরায় মালিক হিসাবের জন্য ডাকবে, ওই বান্দা বান্দিগুলো ওই অবস্থাতেই কিয়ামতে উঠবে। রাতের বেলা যখন ভাই তুমি ঘুমাও, কানের মধ্যে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো, আজরাইল কখন আসবে তোমার কাছে বলে আসবে। আজরাইল কখন আসবে তুমি জানো? সকাল পর্যন্ত তোমাকে গ্যারান্টি দিয়েছে, তুমি সকাল পর্যন্ত গান শুনবা, তারপর আজরাইল আসবে। সকাল পর্যন্ত গান শোনার কোনো গ্যারান্টি মালিক তোমাকে দেয় নাই। কারণ হলো সকাল পর্যন্ত তোমার হায়াতের গ্যারান্টি যে মালিক দেয় নাই। কি করে তুমি কোন কনফিডেন্স নিয়ে অপরাধের সাথে জড়াচ্ছ? আজরাইল কখন আসবে কাউকে বলে আসবে না। একটা যুবক যখন নাকি তার 15 থেকে 25-30 বছর বয়স, এই বয়সের মধ্যে চাইলে সে যেমনি ভাবে নেক আমলগুলো মনের মতো করে করতে পারবে। অপরদিকে যদি চায় রাত ভোরে, আমি তো যুবক, আমার শরীরে বল আছে, শক্তি আছে, আমি ইবাদত না করে মহল্লার এই মাথা থেকে অপর মাথা পর্যন্ত যত ডাব গাছ আছে সব ডাব ফাঁকা করে ফেলবো। যদি ডাব খাওয়ার গ্যারান্টি নেয়, যেমনি ভাবে সম্ভব সেমনি ভাবে যদি চাই সারা রাত আমি কোরআন তেলাওয়াত করবো, ইবাদত করবো, সেটাও সম্ভব। কথা বলেন সম্ভব কিনা? যদি একটা প্রাপ্তবয়স্ক ছেলে চায় সমাজের সবগুলো ডাব গাছ আমি ফাঁকা করে ফেলবো, একটা ডাবও রাখবো না, আছে না কিছু বললাম? দিনের বেলা খুঁজে খুঁজে দেখে কার কাছে ডাব আছে, আছে কিন্তু কার কাছে ডাবগুলো ভালো হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। একজন আর একজনকে কইতাছে, দোস্ত রেডি থাকিস, হ্যাঁ দোস্তর লইয়া ডাব খাওয়ার দরকার কি? দোস্তর লইয়া নামাজ পড়ো, দোস্তর লইয়া আরেকবার ক্ষতি না করে নামাজ পড়ো। বলে এক দোস্ত ডাব খাইতে গেছে, আরেক দোস্ত নাকি নিয়ে গেছে, ওয়াই অপরাধ করতেছে, আরেকটা করাইতেছে। আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। একটা ডাব খাইতে কয় টাকা লাগে, তাই না? আমরা কতটুকু খাইতে পারি? একটা ব্যক্তি কতটুকু খাইতে পারে? সর্বোচ্চ 2 ডাবের পানি খেয়ে ক্লান্ত। 2 ডাবের দাম কয় টাকা? অথবা অন্য অন্য কিছু। মালিক বলতেছে, বান্দারে যখন তোমার গায়ে বল আছে চাইলে তুমি নেক আমল করতে পারবা, যখন তোমার গায়ে বল আছে চাইলে তুমি অপরাধ কর্ম করতে পারবা। কিন্তু আমি মালিকের কাছে বড় পছন্দ হলো তোমার এই যুবক, এই বয়সটা, এই দামি বয়সটায় যদি আমি মালিকের গোলামির সাথে সাথে জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে আমি মালিক তোমার প্রতি খুশি হয়ে যাব। তোমার প্রতি খুশি হয়ে তোমার ইহকাল ও পরকাল সুন্দরভাবে এমন ভাবে সাজাইয়া দিব, দুনিয়ার জীবনেও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, সম্মান দান করব,
আখিরাতের জীবনটাও তোমার জন্য হিসাব কিতাব সহজ করে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যে কোনো মুহূর্তে যে কাউকে আজরাইল পাকড়াও করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত গুনাহের প্রতি ভীষণভাবে লজ্জিত হয়ে ভীষণভাবে নিজের মধ্যে অনুতপ্ততা এনে মালিকের কাছে ক্ষমা চাইবো। হে মালিক, আমার থেকে গুনাহগার এই জমিনে আর কেউ নাই। হে মালিক, আমার থেকে গুনাহগার এই জমিনে কেউ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এভাবে চাইতে হবে মালিকের কাছে। গুনাহ যদি কেউ করেই ফেলে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়, আল্লাহ পাক যতটা না নারাজ হয়, ওই বান্দা যখন আবার মালিকের কাছে আসে, মালিকের কাছে ফেরে, যখন অনুতপ্ততা স্বীকার করে, মালিকের বড়ত্বতা স্বীকার করে, মালিকের পবিত্রতা স্বীকার করে, যখন মালিকের কাছে দুই হাত তোলে যে মালিক আমি অপরাধ করেছি, আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। অপরাধ করলে যতটা রাগান্বিত হয়, মালিকের কাছে আসলে তার থেকে অধিক পরিমাণে খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।